আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। কেমন আছেন আপনি? আরেকটু জোরে কথা বলতে হবে, আস্তে কথা শোনা যাচ্ছে। আচ্ছা, আমরা পুরনো পড়াগুলো একবার রিভাইজ দিয়ে ফেলি। বলেন তো তাসদিদ কাকে বলে? হুম, জোরসে বলবেন। বলেন বলেন তাসদিদওয়ালা হরফ কিভাবে পড়তে হয়? মিফতাহা। অনেক শব্দ হচ্ছে, ফোন বেশি নড়ায়েন না। শোনা যাচ্ছে না মিফতাহা? বলেন তাসদিদ কাকে বলে? তাসদিদওয়ালা হরফটা ওই যে বললেন যজমের জায়গায়, যে প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিজের হরকতের সঙ্গে, ওটা হচ্ছে তাসদিদের ক্ষেত্রে। বুঝছেন? প্রতিদিন এগুলা ভুলে গেলে কেমন করে হবে বাবা? আমি আপনাকে নিয়ে এগোতেই পারছি না, কতদিন ধরে পড়াচ্ছি। আপনাকে নিয়ে সামনে এগোতে পারছি না, আপনি ভালো করে পড়ছেন না দেখে। হরকত কাকে বলে? তানবিন কাকে বলে? মাশাল্লাহ। আচ্ছা, এগুলা তো মনে আছে, আমি আবার আরেকবার বলে দিচ্ছি। যজমওয়ালা হরফ তাহার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়। এগুলো বেশি না, পুরনো পড়া, প্রতিদিন একবার করে পড়লেই তো আপনার মনে থাকার কথা, আপনি উল্টাপাল্টা করে ফেলেন শুধু। আর তাসদিদওয়ালা হরফ দুইবার পড়া যায়, প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজের হরকতের সঙ্গে। এই যে তিনটা কাটা, এই তিন কাটা ওয়ালাটার নাম তাসদিদ। ঠিক আছে? আচ্ছা, ওয়াজিব গুন্না কাকে বলে বলেন তো? সেই দিন মুখস্থ করাইছিলাম ক্লাসে আমি। হুম, ঠিক আছে, কিন্তু একটু সমস্যা। সেটা হচ্ছে, হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ হইলে গুন্না করিয়া পড়িতে হয়, ইহাকে ওয়াজিব গুন্না বলে। হ্যাঁ, হরকতের বামে। এমনি এমনি নুনে মিমে তাসদিদ থাকলে যে গুন্না করতে হবে এমনটা কিন্তু না। হরকতের বামে যদি নুনে আর মিমে তাসদিদ হয় তাহলে গুন্না করে পড়তে হবে, একে ওয়াজিব গুন্না বলে। ঠিক আছে? তাহলে দেখেন, এই যে জবর জের পেশ, এক জবর এক জের এক পেশ, এগুলাকে তো হরকত বলা হয়, তাই না? এই হরকতের বামে যদি, আচ্ছা, এই হরকতের বামে যদি নুনে আর মিমে তাসদিদ হয় তাহলে সেটাকে গুন্না করে পড়তে হবে। বুঝছেন? আচ্ছা, এটা আবারও মনে রাখবেন। আর মদের হরফের পরিচয় দিয়েছিলাম, আপনার পড়া মদের হরফের পরিচয়টা একটু বলেন।
মনে আছে ইয়া মদের হরফ? মদের হরফ মনে নাই? মদ অর্থ কি? টেনে পড়া। মদ মোট 11 প্রকার। আপনি সত্যি কথা বলেন তো, আপনি বাসায় প্র্যাকটিস করেছিলেন? হুম? মিফতাহা একটুও পড়েননি। এইরকমটা করলে আমি তো আর 1 মাস হয়তোবা আপনাকে পড়াবো, তারপরে তো আমি আর পড়াবো না। তখন তখন তো একেবারে ভুলে যাবেন আপনি। বাসায় পড়তে হবে তো। আমি প্রতিদিন বলি না যে এগুলো আপনার হওয়া পড়া, এগুলো আপনার মুখস্থ পড়া। এগুলো শুধু একটু বাসায় রিভাইজ করবেন তাহলেই তো হয়ে যায়। সেই কাজটা কেন যে আপনি করতে চান না আমি বুঝি না। এটা আবারও আপনি পড়বেন। মদ অর্থ টানিয়া পড়া, মুখস্থ করেন। মদ অর্থ টানিয়া পড়া মুখস্থ করবেন যতক্ষণ না হবে, হ্যাঁ? মদ মোট 11 প্রকার। একালিফ মদ 4 প্রকার। হ্যাঁ, মদ অর্থ টানিয়া পড়া। মদ অর্থ টানিয়া পড়া। মদ মোট 11 প্রকার। একালিফ মদ 4 প্রকার।
মদ্দে তবা ই, মদ্দে বদল, মদ্দে লিন, মদ্দে এ ওয়াজ, মদ্দে তবা ই মুখস্থ করেন। মদ্দে বদল, মদ্দে লিন, মদ্দে এ ওয়াজ, মদ অর্থ টানিয়া পড়া, মদ মোট 11 প্রকার, একালিফ মদ 4 প্রকার, মদ্দে তবা ই, মদ্দে বদল, মদ্দে লিন, মদ্দে এ ওয়াজ। মদের হরফ 3টি, আলিফ ওয়াও ইয়া, জবরের বাম পাশে,
খালি আলিফ মদের হরফ জেরের বাম পাশে জজমলা ইয়ে মদের হরফ পেশের বাম পাশে জজমলা ওয়াও মদের হরফ মদের হরফ হইলে তাহার ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয় ইহাকে মদ্দে তবাই বলে মদ অর্থ টানিয়া পড়া মদ মোট 11 প্রকার এক আলিফ মদ 4 প্রকার মদ্দে তবাই মদ্দে বদল মদ্দে লীন মদ্দে এওয়াজ মদের হরফ 3টি আলিফ ওয়াও ইয়া জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ জেরের বাম পাশে জসমলা ইয়া মদের হরফ পেশের বাম পাশে জসমলা ওয়াও মদের হরফ মদের হরফ হইলে তাহার ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয় ইহাকে মদ্দে তবাই বলে আমি অনেকবার করে পড়ে দিলাম সামনের দিন আপনি সুন্দর করে মুখস্থ করবেন পূর্বের পড়াগুলো আর হচ্ছে মদের হরফটা আচ্ছা আপনার পড়া ছিল হচ্ছে এই যে মিম সাকিনের বিবরণ সেদিন হয়নি মিম সাকিন জজমলা মিমকে বলে বলেন তো এটাও ক্লাসে মুখস্থ করাইছিলাম বলেন তারপর মিম সাকিন কয় প্রকারে পড়া যায় কি কি বলেন কি কি হ্যাঁ বলেন জোরে বলেন শুনতে পাচ্ছি না মানে আপনি একটুও পড়েননি এটা খুবই খারাপ মিফতাহ খুব বিষয়টা খারাপ এরকম করলে একেবারেই দেখেন আমরা কতদিন ধরে কায়দায় আছি এতদিন আপনার কোরআনের 8-10টা সূরা মুখস্থ হয়ে যেত জানেন আপনি আপনি যদি সুন্দর করে পড়তেন কবে কায়দাটা শেষ হয়ে যেত আপনি আহা আপনি পড়তেই চান না মিম সাকিন জজমওয়ালা মিমকে বলে মিম সাকিন 3 প্রকারে পড়া যায় মিম সাকিন জজমওয়ালা মিমকে বলে মিম সাকিন 3 প্রকারে পড়া যায় ইকফায়ে সাফাবি
ঈদগামে সাফাবি, ইজহারে সাফাবি, ইকফায়ে সাফাবি, ঈদগামে সাফাবি, ইজহারে সাফাবি, মিম সাকিন যজমলা মিমকে বলে। মিম সাকিন তিন প্রকারে পড়া যায়। ইকফায়ে সাফাবি, ঈদগামে সাফাবি, ইজহারে সাফাবি, মিম সাকিন যজমলা মিমকে বলে। মিম সাকিন তিন প্রকারে পড়া যায়। ইকফায়ে সাফাবি, ঈদগামে সাফাবি, ইজহারে সাফাবি, মিম সাকিন যজমলা মিমকে বলে। মিম সাকিন তিন প্রকারে পড়া যায়। ইকফায়ে সাফাবি, কি হলো জোরে বলেন। ঈদগামে সাফাবি, ইজহারে সাফাবি, ইকফায়ে সাফাবির হরফ একটি বা। মিম সাকিনের বামে বা আসিলে মিম সাকিনকে নাকের ভিতর লুকাইয়া গুন্নাহ করিয়া পড়িতে হয়। ইহাকে ইকফায়ে সাফাবি বলে। মিম সাকিন যজমলা মিমকে বলে। মিম সাকিন তিন প্রকারে পড়া যায়। ইকফায়ে সাফাবি, ঈদগামে সাফাবি, ইজহারে সাফাবি, ইকফায়ে সাফাবির হরফ একটি বা। মিম সাকিনের বামে বা আসিলে মিম সাকিনকে নাকের ভিতর লুকাইয়া গুন্নাহ করিয়া পড়িতে হয়। ইহাকে ইকফায়ে সাফাবি বলে। মিম সাকিন যজমলা মিমকে বলে। মিম সাকিন তিন প্রকারে পড়া যায়। ইকফায়ে সাফাবি, ঈদগামে সাফাবি, ইজহারে সাফাবি, ইকফায়ে সাফাবির হরফ একটি বা। মিম সাকিনের বামে বা আসিলে মিম সাকিনকে নাকের ভিতর লুকাইয়া গুন্নাহ করিয়া পড়িতে হয়।
ইহাকে ইকফায়ে সাফাবি বলে। হ্যাঁ, এবার আরবিগুলা পড়েন। হুম। তুমে আরো গুন্না করতে হবে। আমাং তুম বিহ। হুম। হুম। হামজা হামজা। কি? শুনতে পাচ্ছি না জোরে। কফ কোথায়? ত কোথায়? ভালো করে উচ্চারণ করেন দেখে। হুম। হুম। বিল ইসম। বিল ইসম। ইস বলে থামলে হবে? বিল ইসম। হুম। অনেকটা হয়েছে। পরেরটা বলেন। বলেন ওয়াও জবর ওয়া। তাড়াতাড়ি বলেন, সময় নাই। পুরো বলেন। ওয়া মা, তিন আলিফ টান দেন। বিমুজিসিন। হুম, তারপরটা পড়েন।
মুহ না, মিম হামজা পেশ মু, ধাক্কা মু। হুম। ওমা হুম গুন্না, ওই যে মিম সেকেন্ডের পরে বা। হুম। মুহ কেন বাবা, হা আছে এখানে। বিমু, বিমু মিনিন। আরবিটাও খুব একটা ভালো হয়নি, বাংলাটা আমি বারবার করে পড়িয়ে দিলাম সংজ্ঞাটা, আর সঙ্গে এই যে আরবিটা আবার আপনি সুন্দর করে পড়বেন। আপনাকে নিয়ে এগোবো কি করে বলেন তো? দেখেন আপনার কায়দা শেষ, এই দেখেন। আর অল্প একটু আছে, এতটুকুর জন্য আপনি কেন আটকা আটকি করছেন? আমরা শেষ করে ফেলি না? এ কয়টা দিন একটু সুন্দর করে পড়েন। কেন পড়ছেন না? কয়টা দিন একটু সুন্দর করে পড়েন। আচ্ছা বলেন তো আবার মদের হরফটা, মদ অর্থ কি বলেন? হুম। মদ অর্থ মুখস্থ করালাম যে একটু আগে, কতবার বললেন? মদ অর্থ কি? হুম। মদ অর্থ টানিয়া পড়া অথবা টেনে পড়া। মদ মোট কত প্রকার? হুম। মদ মোট 11 প্রকার। একালিফ মদ কয় প্রকার? কি কি মধ্যে তবাই বলেন দেখি ওগুলা। তারপরে মধ্যে বদল। হুম। হুম। তারপরে মধ্যে এ ওয়াজ। হ্যাঁ, একটা 2-3 বার বলার দরকার নাই। মধ্যে তবাই, মধ্যে বদল, মধ্যে লীন, মধ্যে ওয়াজ। আপনাকে যখন বলবো যে মদটা বলেন, মদের পুরোটা বলেন, তখন আপনি প্রথম থেকে শুরু করবেন। মদ অর্থ টানিয়া পড়া। মদ মোট 11 প্রকার। একালিফ মদ 4 প্রকার। মধ্যে তবাই, মধ্যে বদল, মধ্যে লীন, মধ্যে এ ওয়াজ। হুম। তারপরে মদের হরফ কতটি? বলেন। মদের হরফ 3টি, আলিফ ওয়াও ইয়া। জবরের বাম পাশে খালি আলিফ। মদের হরফ। তারপর জেরের জসমলা ইয়ে, মদের হরফ। মদের হরফ হইলে তাহার ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। ইহাকে মধ্যে তবাই বলে। বুঝছেন? কালকে আমি যখন আপনাকে জিজ্ঞেস করব মদের হরফের পরিচয় দেন, আমি তো ক্লাসে কিন্তু মিফতাহা অনেকবার করে আপনাকে পড়িয়ে দিলাম।
এরপর যদি বাসায় না হয় তাহলে আমার এর চেয়ে ভালো করে পড়ানোর মতো ক্ষমতা নাই, বুঝছেন? আপনাকে যদি বলি মদের হরফের পরিচয় দেন, আপনি বাসায় এগুলো আরও ভালো করে পড়ে ফেলবেন, তাহলে হয়ে যাবে, যেহেতু ক্লাসে অর্ধেকের বেশি হয়ে গেছে। তখন আপনি এখান থেকে শুরু করবেন। মদ অর্থ টানিয়া পড়া। মদ মোট 11 প্রকার। একালিফ মদ 4 প্রকার। মদ্দে তবাই, মদ্দে বদল, মদ্দে লিন, মদ্দে এ ওয়াজ। মদের হরফ 3টি, আলিফ ওয়াও ইয়ে। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ। জেরের বাম পাশে জজমালা ইয়ে মদের হরফ। পেশের বাম পাশে জজমালা ওয়াও মদের হরফ। মদের হরফ হইলে তাহার ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মদ্দে তবাই বলে। বুঝছেন? তারপর শুরু করবেন বা আলিফ জবর বা, বা ইয়াজের বি, বা ওয়াও পেশ বু, বা বি বু, এরকম। ওয়াজিব গুন্না হরকতের বামে, এতটুকু মনে রাখতে হবে, তাছাড়া আপনার সুন্দর হয়েছে। হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ হইলে গুন্নাহ করিয়া পড়িতে হয়, ইহাকে ওয়াজিব গুন্নাহ বলে। আর তাসদিদ আর জজম আপনার খুব ভুল হয়, তাসদিদ আর জজমটা ঠিক করে নেবেন। তাসদিদওয়ালা হরফ 2 বার পড়তে হয়, আর জজমওয়ালা হরফ ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়তে হয়। ঠিক আছে? এই তো সবগুলো আপনার হওয়া পড়া। আরও আমি ভালো করে পড়িয়ে দিলাম ক্লাসে, এগুলো যেন আগামীকালকে ভুল না হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।